ভিডিওতে জানতে পারবেন শীতের সময় পাখির কোন কোন ধরনের রোগ হয় এবং পাখির ডিম বাচ্চা ফুটলে বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হবে এবং বাচ্চার কি কি ধরনের রোগ দেখা দিতে পারে সেগুলি থেকে সবাই সতর্ক হওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। এবং ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুবান্ধব কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং অনেকেই হয়তো জানতে পারে না পাখির এখন ব্রিডিং কোর্স কি কি ধরনের কোর্স করাইবো, এই বিষয়ে সব আলোচনা করবো আজকের। অনেক কিছু কোর্স করার লাগে শীতের সময় পাখিকে সুরক্ষা রাখতে হলে এবং পাখির শরীর গরম রাখার জন্য কোন কোন ধরনের মেডিসিন ইউজ করতে হবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে মূল পর্বতে চলে যাই, ভিডিওটি দেখতে থাকুন। নতুন পাখির একটা সেটআপে এক ভাই কিছু ককাটেল পাখির পালন করবে, কিভাবে খাঁচাগুলি সেট আপ করছে সেটি ঠিক আছে কিনা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু এসে দেখলাম বিশাল একটি সমস্যা। এখন শীত যেহেতু পাখির অনেক ধরনের সমস্যা হয়, আজকে বিস্তারিত এই সমস্যাগুলি কী কী সমস্যা হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন পাখির কি কন্ডিশন, পাখি একেবারে কিভাবে বসে রয়েছে, কিভাবে ঝিমাচ্ছে, এই কারণগুলি কি কারণে এখন পাখির এই অবস্থা হয় আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে এসে তো দেখলাম নতুন যেহেতু পাখি উনি পালন করতেছেন, আর পাখিগুলি অনেকটাই সমস্যা। আপনারা যারা এখন পাখি কিনবেন এই শীতের সময় বিশেষ করে পাখি দেখে শুনে কিনবেন। অনেকক্ষণ পাখি দেখবেন পাখি পায়খানা করে কেমন এবং পাখি কি এখন ঝিমায়নি। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পাখির অবস্থায় কন্ডিশন খুবই খারাপ, কিন্তু এরও সময় ঠিক করা যাবে, কোনো টেনশন নেই, যেহেতু শীতের জন্য এই সমস্যাগুলি হচ্ছে। তো বিস্তারিত আলাপ করবো। ভাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন প্রতি সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের এই চ্যানেলটি, আমাদের রাফা পাখির চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন সবার আগে আপনাদের কাছে যেন ভিডিও পৌঁছে যায়। তাহলে আজকে প্রথমে দেখাচ্ছি উনি অনেকগুলি ককাটেল পাখি আনছে এবং এখান থেকে যদি আপনারা চাইলে কেউ আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করে পাখি বিক্রি করতে পারবেন এবং পাখি কিনতেও পারবেন। যে কোনো পাখি চাইলে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং পাখি বিক্রিও করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো ভিডিও থাকে পাখির ক্যামেরা, সেটাও আমরা যে করব, সেই বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওতে মোবাইল নম্বরটি দেওয়া থাকবো। প্রথমে যে কথাটি না বললে, যে দেখছেন পাখি যখনই এখন শীতের সময় পাখি যারাই কিনবেন সবাই সাবধানের সাথে কিনবেন। পাখির এখন এই শীতে অনেক ধরনের রোগ হয়, সেই রোগ মুক্ত পাখি দেখে শুনে কিনবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাখিটা একেবারে বেশি সমস্যা দেখা যাচ্ছে, দেখুন ঝিমাচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে এখন মনে করেন শীতের কারণে পাখি রাখার একটা যেমন বিষয় আছে, পাখিকে এখন শীতের সময় বেশিরভাগ আপনারা যেখানে রাখেন লাইট দেওয়ার চেষ্টা করবেন। যেন উনি একটি রুমে রাখছে, এই রুমে প্রচুর পরিমাণে, এবং রুমটা বড় হিসাবে এখানে পাখি ক্লিনের বিভিন্ন ধরনের কাপড় দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন আছে এবং বিভিন্ন ধরনের লাইট ধরে রাখতে হবে। লাইট ধরে রাখলে পাখিটা এখন একটু যখন গরমের ভাব পাইবে তখন এই ঝিমানিটা একটু হলো ভালোর দিকে আসবে। এবং এই ঝিমানির জন্য যে ধরনের মেডিসিনগুলি ইউজ করানোর প্রয়োজন সেটি আপনারা আমাদের কমেন্টে করবেন এবং আমরা আপনাদের কমেন্টে সেই মেডিসিনটা আপনাদেরকে আমরা ছবিসহ কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। এবং এই রোগের আরও অনেকগুলি নিয়ে সমস্যা। আপনারা যদি যখন কৃমির ওষুধ খাওয়াবেন, কৃমির ওষুধের সময় পাখি একটু দুর্বল হয়ে যায়, সেটাকে ফলো করতে হবে। যেমন অনেক সময় কৃমির ওষুধ যখন আপনার কৃমির কোষটা করার তখন পাখি একটু দুর্বল হয়, এবং কৃমির ওষুধের পরে যখন ভিটামিন কোষগুলি করাবেন তখন পাখিগুলি আবার স্বাভাবিক মুডে ফিরে আসবে। তো এই জন্য, এবং কৃমির জন্য আপনারা একটু ঠান্ডার সময় কৃমির কোষটা করানোর চেষ্টা করবেন। গরমকালে পাখি অনেক সময় কৃমির মেডিসিনটার পাওয়ারে স্টক করে, বেশিরভাগ সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এবং এখন ব্রিডিংয়ের জন্য পাখিকে কোন ধরনের মেডিসিন ইউজ করাতে হবে সেই বিষয়টাও আপনারা কমেন্টে করলে আমরা আপনাদেরকে কমেন্টে বলে দেবো। এখন এই সময় পাখি অনেক সময় একটা মনে রাখতে হবে যে আপনারা রানিং পাখি কেনার পরও সেটি 2-3 বার ডিম বাচ্চা করার পরে তারপরে তাদের ডিম বাচ্চা কিন্তু আর আগের মতন সেরকম দিবে না, কেন পাখি তখন দুর্বল হয়ে যায়। অনেকেই যেহেতু পাখি যারাই বিক্রি করে দেয় রানিং পাখি, তারা অবশ্যই এটা আপনারা জানবেন যারা নতুন কিনতেছেন, যে তারা এটার বিক্রি করার একটি কারণ হলো 2-3 বার ডিম বাচ্চা করা হয়েছে, এখন ডিম বাচ্চা কম হচ্ছে, এই জন্য এটিকে সেল করে দেওয়া হচ্ছে। তো এখন আপনি আবার এটাকে সম্পূর্ণ আগের মতন করতে হলে ভিটামিন কোর্স করাইতে হবে। এবং ভিটামিন কোর্সের কয়েকটা ধরনের আছে, করাইলেই নয়, জেনে শুনে বুঝে করাইতে হবে। ভিটামিন ব্রিডিং কোর্সের বিষয় এবং ডিম উৎপাদনের কোর্স এবং বডি ফিটনেস রাখার জন্য যে কোর্সগুলি করাইতে হবে, সেই বিষয়গুলি আপনারা যদি কারো জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন, দিয়ে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই পাখিগুলি, এবং এখান থেকে কিছু পাখি সেল করা হবে। যার যে পাখি প্রয়োজন হয় এবং নিতে চান, আপনারা মোবাইল নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করে তার থেকে নিতে পারবেন। এবং ভালোভাবে ভিডিওটি দেখবেন, বুঝবেন, দামের সম্পর্কে আলোচনা সাপেক্ষে হবে, প্রাইসটা আলোচনা সাপেক্ষে হবে, সে বিষয়ে ভিডিওতে মনের মধ্যে থাকবে এবং আপনারা কমেন্ট করবেন, কমেন্টে উত্তর পেয়ে যাবেন। এবং পাখির এখন বাচ্চা ফুটলে বাচ্চাকে কী কী করণীয়
এটাকে গুরুত্ব দিতে হবে। বাচ্চা নাহলে অনেক সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন পাখিতে এখন প্রচুর পরিমাণ ময়লা করে এই সিজনে। এই ফ্লোর সবসময় এই টেরেগুলি পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন যখন বাচ্চা দিবে, যেহেতু এখনই বাচ্চার সময়। এবং বাচ্চাকে কী কী করণীয়, বাচ্চারা সবসময় দেখবেন ঠিক মতন বাবা মা আদর করেছিনি এবং বাচ্চার আশেপাশে কোনো পোকামাকড় আসেনি, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চা থাকলে পায়খানা করে কিভাবে এবং এই পায়খানার ভিতরেই পোকা হয়, সেটা থেকে সাবধানে থাকতে। এবং বাচ্চা সবসময় ধরে দেখবেন বাচ্চার এই যে মুখে মনে করেন বিভিন্ন আদার লাগার পরে অনেক মুখগুলি আটকে থাকে, মুখ চোখ এগুলি সবসময় দেখে শুনে পরিষ্কার করে দিবেন। যেভাবে দেখে শুনে পরিষ্কার করে দিবেন, তাহলে আল্লাহর মতো আপনার পাখির বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং পাখিরে বাচ্চা যখন হবে তখন বাচ্চাকে আপনারা জিঙ্কস খাওয়াইতে পারেন। জিঙ্ক তাদের বাবা মারে খাওয়াইলে পাখি তার দ্রুত পশম বড় হয়ে যাবে। এই বাচ্চাগুলি হলো ঝর্ণা ফলের, আপনারা তাদের বাবা মা দেখছেন ঝর্ণা ফলের। এবং এই বাচ্চাগুলি কি হবে, কোন মেডিসিন হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আমি যেটুকু বুঝতে পারতেছি মনে হয় কিছুটা গেরে আসবে, গেরে হবে এবং লুটিংও আসবে। এই যে বড় যেটা এটা মনে হয় গেরে আসারই সম্ভাবনা বেশি, গেরে আসবে। আবারও দেখাচ্ছি, এই বাচ্চাটা গেরে হবে, গেরে। এই বাচ্চাটা লুটিংও হবে। বাবা মা যখন ভালো থাকে মোটিভেশন, তখন বাচ্চা বিভিন্ন ধরনের হয় এবং এই বাচ্চাটা লুটিংই হবে বেশিরভাগ। এটা লুটিংয়ের সাথে একটু হবে, দেখেন এটা হলো সবার ছোট বাচ্চা, আল্লাহর রহমত ঠিক মতো তাদের বাবা মা আদার খাওয়ায়, খুবই চমৎকার। এমন দেখবেন সবসময় ফাঁকি বাচ্চা হলে এভাবে দেখে রাখবেন, তাহলেই ফাঁকি খুব ভালো থাকবে বাচ্চারা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। এবং আরও আপনারা যদি কিছু জানার থাকে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন, আপনাদের যোগাযোগ উত্তর আমরা দিয়ে দিব। এখন শীতের সময় পাখির অনেক ধরনের রোগ হয়ে থাকে, সেই রোগ থেকে কীভাবে রক্ষা পাবেন সব বিস্তারিত আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। কারণ আপনারা একটি কমেন্ট করলে এই কমেন্টের উত্তরটা পাইলে সবাই জানতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশ শেয়ার করবেন। এবং যারা নতুন আবারও বলে দিই, তারা আমাদের ইউটিউবে যারা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজে দেখবেন তারা পেজটি ফলো করে দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন। সবচেয়ে প্রবাসী ভাইরা আমাদেরকে সবসময় বেশি সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর শুক্রবার গরিবের হজের দিন, সবাইকে জুমা মুবারক।